নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস্ট ক্যাপিটাল। ইতিমধ্যে আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন আমার, এবং অনেকেই নানা রকম কমেন্ট করেছেন, আমার বন্ধুরা ফোন করেছেন। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ফ্ল্যাগ করতে চাই কিছু কিছু কমেন্টের ভিত্তিতে এবং কিছু কিছু মন্তব্য যেগুলো আমরা পেয়েছি সেটার ভিত্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড হিসেবে দেখুন। এই যে স্টক মার্কেট পড়েছে, ভ্যালুয়েশনের লস হয়েছে, লাস্ট অক্টোবর থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে নানান রকম, শুধু যে স্মল ক্যাপ মিড ক্যাপে নয়, অ্যাক্রস দ্য বোর্ড, অ্যাক্রস অল সেক্টরস ভ্যালুয়েশন পড়ে গেছে। অর্থাৎ যে মানুষ নিরবিচ্ছিন্নভাবে 3 বছর 3.5 বছর ধরে 20, 25, 30% পেতে অভ্যস্ত হয়ে গেছেন, তারা এখন সেরকম কিছু পাচ্ছেন না। এবং এইটার জন্যে লোকের মনে অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব এসছে, বুঝতে পারছি। প্রচুর লোক এখন বলছেন, প্রচুর মানুষ বলছেন আমরা আর মার্কেটের দিকে তাকাবো না এই মুহূর্তে, কারণ এখন লস হচ্ছে। আমরা এখন কিছু কিনতে চাইবো না, কারণ আবার পড়ে যাবে। আমরা কি পারপিচুয়ালি কখন বটম উইল বি রিচড, এই প্রশ্নটা আমরা খুঁজে বেড়াবো, এর উত্তরটা কি হতে পারে? আমরা কি সবসময় জানতে চাইবো যে এখন কি মার্কেটের বটম, এখন কি আমাদের কিনতে হবে? আগামী দিনে কি হবে আমরা তো কিছুই বলতে পারবো না। কাজেই আমাদের বিশ্বাস নিয়ে মার্কেটে আসতে হবে। ইনভেস্টমেন্ট, যেটা আমি সবসময় বলে থাকি, আপনারা নিশ্চয়ই দ্বিমত হবেন না, ইনভেস্টমেন্ট ইজ এ ম্যাটার অফ ফেথ। কাজেই আমাদের একটা ভিউ আর ভিশন থাকবে, ফেথ থাকবে, তারপরেই আমরা ইনভেস্টমেন্টে আসবো। কারণ আমরা জানি ইনভেস্টমেন্ট ইজ অ্যাবাউট রিস্ক। রিস্ক ছাড়া হয় না, এবং রিস্ক আছে বলেই, আগামী দিনের অনিশ্চয়তা আছে বলেই আমরা সার্টেন ওয়েতে আমাদের বিহেভিয়ারটা সেট করব। আমার মূল বক্তব্য হচ্ছে এই, এটা তো ভনিতা হলো, আমার মূল বক্তব্য হচ্ছে এই যে বিগত কালের রিটার্ন দেখে না আগামী দিনের কি হতে পারে, কি রকম রিটার্ন আসতে পারে, তার ব্যাপারে কোনো রকম সম্যক ধারণা আনার চেষ্টাই করা উচিত। চেষ্টা এই কারণে করব না, কারণ প্রতিবার আর অলমোস্ট প্রতিবার এই জিনিসটা আমাদের এলিউসিভই থাকবে। গত 3 বছরে যা হয়ে গেছে, গত 10 বছরে যা হয়ে গেছে, 25 বছরে যা হয়ে গেছে, তা নিয়ে কি আমরা আগামী 25 বছর, 3 বছর, 10 বছরের কথা ভাবতে পারি? ভাবতে পারি, কিন্তু সেই ধারণাটা বা সেই ভাবনাটা না খুব একটা কার্যকরী নাও হতে পারে। আমরা জানি মার্কেট ইজ অ্যাবাউট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। মার্কেটে অনিশ্চয়তা একদম ভরপুর। কাজেই কেন আমরা বিগত দিনের রিটার্নের ভিত্তিতে আগামী দিনের কথা ভাবব? তবে হ্যাঁ, কিছু সাধারণ নিয়মকানুন না মেনেই চললে নয়, কিছু সাধারণ নিয়মকানুন মেনে চললে, যেগুলো নিয়ে আমরা হয়তো পরের কোনো ভিডিওতে হালকাভাবে আলোচনা করব। আমরা দেখব যে কিছু না কিছু হলেও আমরা চেষ্টা করে কিছু রকম স্পেশাল ইম্পর্টেন্ট কিছু এক্সারসাইজ ফলো করে আমরা ভালো রিটার্ন আনার চেষ্টা করতে পারি। এবং ধৈর্য ধরে যদি মার্কেটে থাকি আমরা, তাহলে রিটার্ন আসবে, এই নিয়েই থাকতে হবে। কাজেই পাস্ট ইজ নট অ্যান অ্যাডিকুয়েট ইন্ডিকেটর, এটা একদম ধ্রুব সত্য। হয়তো আপনি স্টক মার্কেটে সরাসরি আছেন, অর্থাৎ নিজেই স্টক বেচা কেনা করেন, সেটা একরকম। যদি ইনডাইরেক্টলি থাকেন, অর্থাৎ কোনো ফান্ড ম্যানেজারের মাধ্যমে আপনি যদি মার্কেটে থাকেন, সেটা হয়তো একটু অন্যরকম স্টোরি। বহুদিন ধরে আমি দেখছি যে নানান রকম মানুষ আমার কাছে আসছেন, তারা বলছেন যে আমি তো আগে এত টাকার রিটার্ন পেয়েছি, এই মুহূর্তে হচ্ছে না, আমার কোথাও পোর্টফোলিও আটকে যাচ্ছে, আমি কি কিছু ভুল করলাম? হয়তো ঠিক ভুল কিছু একটা করেছেন, পোর্টফোলিওতে হয়তো সময় মতো পরিবর্তন আনেননি, কিন্তু কেবলমাত্র 3 বছর ধরে আমি যা পেয়ে এসেছি সেটা আমি আগামী 3 বছর ধরে পাবই, এই নিশ্চয়তা কিন্তু একদম নেই, আদৌই নেই। কাজেই এইটার তাড়নায় আপনি আজকের বিহেভিয়ার সেট করবেন না। আপনি হয়তো 5টা গ্রোথ ফান্ড কিনেছিলেন ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরির। ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরি হয়তো আগামী 5 বছর সেভাবে আপনার জন্য নাও কার্যকরী হতে পারে, তো সেই পজিশনটা আপনাকে নিয়ে চলতে হবে যে হ্যাঁ, আমি এই বিশ্বাসে কিছু কিছু পরিবর্তন আনবো আমার পোর্টফোলিও। সো সেই ফোরসাইট কার আছে? এত যে প্রত্যেক সিজনে কোন ফান্ড ম্যানেজার প্রত্যেকবার ইররেসপেক্টিভ অফ মার্কেট কন্ডিশন আপনাকে ভালো বড় মাপের রিটার্ন এনে দিতে পারবে, এরকম ফান্ড ম্যানেজার প্র্যাকটিক্যালি নেই বললেই চলে। যারা আছেন, দে হ্যাভ বিন ইনক্রেডিবলি লাকি, ইনক্রেডিবলি এফিশিয়েন্ট। সেই জন্যেই তারা মাঝে মাঝেই
দু একটা ফল্টার করার ছাড়া বড় মাপের রিটার্ন নিয়ে আসতে পেরেছেন। কাজেই একদম আন্তরিকভাবে মনের কথা একটা আপনাকে বললাম, আপনি যখন নিজের পোর্টফোলিও তৈরি করবেন তখন এই কথাটা মনে রাখার চেষ্টা করুন, দেখুন আখেরে কাজ হবে। আজকে আমি এখানেই শেষ করছি, আবার পরে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য ভিডিওয়ে আসবো। আপনাদের কমেন্টস আমাদের সঙ্গে যদি শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।